আর বি এর মানটা প্রিন্ট করলাম। এরপরে সাম ইজ একটা স্ট্রিং নিয়ে সাম ইজ ইকুয়াল সামের যে মানটা হবে সেটা প্রিন্ট করবে। ব্রেক দিছি নিউ লাইন হওয়ার জন্য, প্রতিটা লাইন আলাদাভাবে দেখাবে। এভাবে 4টাই করলাম। এখন দেখি। ওকে, সংখ্যা যাচ্ছে, দিলাম 90 আর 30। আচ্ছা, সামের এখানে একটা ব্রেক দিতে হতো, ব্রেক দেই। ওয়েট, এই জায়গায় is 110। দেখেন সংখ্যা দুটো হচ্ছে, একটা 100, একটা 10। এখন এটা যোগ, বিয়োগ, এটা গুণ, এটা ভাগের অ্যান্সার গুলো শো হতেছে। তো এখানে যে আমি লিখছি সাম ইজ, তারপর হচ্ছে অ্যান্সারটা। তো আমি বলছিলাম যে এই যে আমি এখানে দেখাচ্ছি এভাবে করতে। যেমন আমি সংখ্যাটা নিচ্ছি 100 যোগ 10 ইকুয়াল 110, এভাবে প্রিন্ট করানোর জন্য। আমি যখন এখানে সাম ইজ ছিল এভাবে প্রিন্ট। এই কাজটা একটু করতে পারবেন আপনারা? করে দেখান। হ্যালো ভাইয়ারা, আপনারা কি শুনছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি আপু, শুনতে পাচ্ছি। জি আপু, শুনতে পাচ্ছি। সময় দেন 5 মিনিট। জি, এটা একটু করেন। এটা আমি কালকে দেখেছিলাম। না পারলে তো আছে। হ্যাঁ, না পারলে তো রিশাত আছেই। না, কি হচ্ছে না? এই তো আমি এই যে স্টেজে এই যে আসতেছে। আচ্ছা, আপনি কোডে যান। আচ্ছা, আপনার HTML ফর্মটা ঠিক করেন। এই ভাই, নাজমুল হুদা জি ভাই, ভাই। এই যে স্ক্রিপ্ট থেকে হ্যাঁ ভাই, স্ক্রিপ্ট বলেন। পর্যন্ত যেগুলো আছে, যে ভেরিয়েবল নিছেন না, আপনি 10 নাম্বার লাইন থেকে হ্যাঁ 24 হ্যাঁ, নাম্বার লাইন পর্যন্ত জি ভাই, এটা চেক করব। টোটালটাই আপনি কাট করেন। দাঁড়ান দাঁড়ান, ওয়েট 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 ওয়েট। আপনার এই যে টাইপ টেক্সট ব্যাকস্ল্যাশ হচ্ছে গিয়ে আপনার ইয়েতে ব্যাক স্পেস ব্যাকস্ল্যাশ যেটা দিছেন আর কি, জাভা স্ক্রিপ্টে কেটে দেন তো। ওকে ফাইন। দেন হচ্ছে গিয়ে দাঁড়ান ওয়েট। এখন শুরু করব। আর দাঁড়ান দাঁড়ান ওয়েট, আমি দেখে নিই সবগুলো। এখন ঠিক আছে ভাইয়া। আচ্ছা দেন, সেভ দেন। সেভ করে এই ব্রাউজারে যান। আচ্ছা, এখানে এক একই কাজ অবস্থা। করেন, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, ইন্সপেক্ট করেন, কনসোলে যান। হ্যাঁ, কত নাম্বার লাইন দেখেন তো। মানে নাম আরে ভাই, এলিমেন্টে গেছেন কেন? কনসোলে যান। কনসোলে তো গেছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, 10 নাম্বার লাইন না, কোডে যান, হ্যাঁ ভাইয়া। কোডটাতে যান, কোডটাতে। আচ্ছা, ইকুয়ালটা হবে না, আর এ বি এইভাবে হবে। আপনি এই যে 10 নাম্বার লাইনে দেখেন ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন কিভাবে। ভেরিয়েবলে কি ইকুয়াল চিহ্ন থাকে? ভ্যালু অ্যাসাইন করার সময় ইকুয়াল চিহ্ন থাকে। এর আগে যে ইকুয়ালটা কেটে দেন।
হ্যাঁ এটা কাটেন, এখন ঠিক আছে। এখন ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, সেভ দেন। সেম অবস্থা ভাইয়া। এটা কি মানে আপনি আপনি ফাইল কোনটা জাভা দিচ্ছেন স্ক্রিপ্ট? দেখেন তো। এই আপনি কোন ফাইল কাজ করতেছেন আর কোনটা কি করতেছেন এখানে? ভাই আমি ফাইল ইউজ করতেছি হচ্ছে, ind.html। আপনি হ্যাঁ ভাইয়া কোডটা দেন, HTML ind.html। কোডে যান, কোডে যান। উপরে যান তো, HTML এর একেবারে উপরে যান, হেডের উপরে যান, দেখি কি অবস্থা কোডটা, একেবারে শুরুতে যান। ডক টাইপ HTML, হেড, বডি, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট। ভাইয়া আপনি ইনপুট দুইটা এ নিছেন, প্রথমটা এ পরেরটা বি হবে। আচ্ছা এটা 12-13 নম্বর লাইন। ও সরি। এখন দেখো ভাইয়া, কিন্তু এখানে তো ঝামেলা মনে হচ্ছে, আরো কিছু একটা। দাঁড়ান, আমার এখানে কি ভাইয়া জাভা স্ক্রিপ্ট ডিসেবল বা ইনেবল এরকম করা আছে না নাই এটাই। আর সেভ করেন কোডটা দেখেন দেখি এবার হওয়ার কথা। সেভ করে ইয়ে করেন, ব্রাউজারে রান করেন। ব্রাউজারে রান করান এটাকে। জি ভাইয়া। আরে ভাই ওইটা থেকে ব্রাউজারে রান করান, ওপেন ইন ব্রাউজার দেন কোডে গিয়ে। হ্যাঁ এখান থেকে সেভ করে ওপেন ইন ব্রাউজার দেন। আরে ভাই আপনি কোডটাতে যান না রে ভাই, আপনি কথা বুঝেন না কেন? হ্যাঁ এখান থেকে ওপেন ইন ব্রাউজারে যান, এখান থেকে ভাইয়া রাইট বাটন ক্লিক করেন। প্রবলেম একটু এখানে। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করেন, আপনি আবার ব্রাউজারে যাচ্ছেন রে। আপনি সোজা বাংলা বুঝেন না রে ভাই। এইটা তো করছি ভাইয়া, এই হ্যাঁ যে আমি এইটা করতে বলছি এই আপনাকে। তো ভাইয়া। তা আপনি বারবার ওখানে যাচ্ছেন কেন? ইন্সপেক্ট করেন। মানে তো প্রবলেম তো যার কারণে এই নেই। ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করেন। জি ভাইয়া। ইন্সপেক্ট করেন, এটাকে ইন্সপেক্ট কোডে করেন। যাবো? না কোডে যাইতে বলি নাই, আপনি ইন্সপেক্ট করেন। করছি ভাইয়া। কনসোলে যান। কনসোলে যাবো? হ্যাঁ 20 নম্বর লাইন। আচ্ছা আপনার মিসিং একটা আগুন লিস্ট। সিনট্যাক্স এরর মিসিং আফটার, আচ্ছা 20 নাম্বার লাইনে যান। আর্গুমেন্ট, রাইট। ডকুমেন্ট ডট রাইট। এখানে কি প্রবলেম আছে? এই যে বি এর পরে একটা প্লাস চিহ্ন হবে, বি এর পরে। এটা না, এটা না। জি ভাই। এই যে ব্রেকের পরে, ব্রেকের আগে যে বি আছে 20 নাম্বার লাইনে। বিয়ের পরে এই যে এই আরে এখানে না, সাদা বি, হ্যাঁ এটার পরে একটা প্লাস হবে।
দিছি। এখন সেভ দেন। এখন শো করবো ভাইয়া? হ্যাঁ, এখান থেকেই শো করান, এখান থেকেই। এখন আসছে ভাইয়া। এখন দেখেন, ঠিক করেন, ইয়ে করেন, নাম্বার এন্টার দেন। জি ভাইয়া আসছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রিশাদ আপনি কন্টিনিউ করেন। হ্যালো, জি আপু, দেখা যাচ্ছে। জি একটু রেসপন্স করিয়েন। আচ্ছা আমি হচ্ছে আপনাদের যেভাবে দেখাইছি আপনারা তো ওটাই দেখালেন। আমি বলছিলাম এই যে সংখ্যাগুলো যে নিই, এ এর মান, বি এর মান, এই মানগুলো এইভাবে থাকবে যে যদি 100 নিই এ আর বি যদি 10 নিই তাহলে দেখাবে যে 100 প্লাস 10 ইকুয়াল 110। আচ্ছা ওটা আমি করে দিচ্ছি কিভাবে করতে হয়। আমি যদি ভেবে আনতে চাই 100 প্লাস 10, 100 তো হচ্ছে আমার এর মান তাই না, তাহলে আমাকে এ প্রিন্ট করতে হবে আগে, এ, তারপর হচ্ছে এটা প্লাস চিহ্ন যেহেতু এটা, তাহলে আমাকে স্ট্রিং এর মধ্যে নিতে হবে, আবার বি এর মান মানে বি নিতে হবে, আবার ইকুয়ালটা হচ্ছে আমি স্ট্রিং নিব, নিয়ে অ্যান্সারটা মানে সামটা বসাবো। তো এখানে প্রথমে যদি 100 যেহেতু এ নিলাম, কনকেট করলাম এ প্লাস এ, আর এই যে মাঝের প্লাসটার জন্য এই যে ডাবল কোটেশনের মধ্যে প্লাস নিলাম, নিয়ে আবার প্লাস কনকেট করার জন্য, যুক্ত করার জন্য, এরপর কি হবে বি, বি এর মান আসবে। আচ্ছা বি এর মান প্লাস, এখন ইকুয়াল যদি দিতে চাই এই ইকুয়ালটার জন্য আবার ডাবল কোটেশনের মধ্যে নিতে হবে ইকুয়াল, তারপরে প্লাস, আমার এবার অ্যান্সারটা হবে, অ্যান্সার কি, অ্যান্সার কোনটা, সাম, সাম। এখন যেহেতু লাইন ব্রেক করবো এই জন্য আবার প্লাস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ব্রেক, এভাবেই সবগুলো করতে হবে। তো এই যে এই জায়গাটুকু তো সেম, এখান থেকে এটা শুধু আমি কপি করে বসাই দিচ্ছি প্রতিটারই। এই যে a প্লাস বি ইকুয়াল এটা, কন্ট্রোল সি। আচ্ছা এখন আমি প্রতিটাই তো প্লাস 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 দেয়া, এটা তো বুঝলাম যে a এর মানটা এখানে শো করবে, আর এই যে প্লাস প্লাস বি এর মান ইকুয়াল অ্যান্সারটা, তারপর ব্রেক করে নতুন লাইন। এটা প্লাসের ক্ষেত্রে হলো, এখন বিয়োগের ক্ষেত্রে তাহলে আমাকে এখানে চিহ্নটা মাইনাস দেওয়া লাগবে, এখানে ইনটু, আর এখানে হচ্ছে ডিভিশন ভাগটা, আর ইকুয়াল তো সবগুলো সেমই হবে। এটা এখন দেখি, পঞ্চাশ দিলাম, 10 দিলাম, এই যে দেখেন এভাবে বলছিলাম 50 প্লাস 10 ইকুয়াল, বুঝতে পারছেন এটা কিভাবে হলো? জি আপু। জি আপু। আচ্ছা এগুলো তাহলে কেটে দেই। আচ্ছা নাম্বার মেথড নিয়ে যেহেতু কাজ করতেছি তাহলে নাম্বার ফাংশন গুলো বলি। আমি এখন একটা ইনপুট নিয়ে কাজ করব, শুধু একটা নাম্বার নিয়ে, এটা কমেন্ট আউট করে রাখলাম।
আচ্ছা, যদি আমি স্কোয়ার রুট বের করতে চাই, মানে ধরেন a ইকুয়াল 25, এর স্কোয়ার রুট হবে কত? মিজান ভাই মেল কি পাইছেন? আপু ভাই, কন্টিনিউ আমি করেন আপনার আপু। মেইল চেক আচ্ছা। করছি, দেখতেছি গিগ আমি দেখছি। আচ্ছা আসলে আমার নেট খুব প্রবলেম করতেছে, বুঝছেন, আমাদের একটু ঝড় সকালে বৃষ্টি হয়েছে তো প্রচুর, তাই নেট বারবার যাওয়া আসা শুরু করছে। তো 25 হবে কিভাবে? স্কোয়ার রুট হচ্ছে 5 এর স্কোয়ার রুট হচ্ছে মানে 25 এর স্কোয়ার রুট 5, 5 ইন্টু 5 ইকুয়াল 25, এটা তো আমরা জানি। আবার যদি আরেকটা ধরি 9 এর ক্ষেত্রে, 9 এর স্কোয়ার রুট হচ্ছে 3, 3 ইন্টু 3 ইকুয়াল 9, তাহলে অ্যান্সার হচ্ছে 3। তো আমি এই স্কোয়ার রুটটা বের করতে যাচ্ছি, ধরেন আমি এই সংখ্যাটা দিব 25, এটার স্কোয়ার রুট কত? অ্যান্সার হচ্ছে 5, 5 আসতে হবে। এই কাজটা আমি ফাংশন দিয়ে করব। কাটলাম। তো এটার জন্য ডকুমেন্ট ডট রাইট, আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিই। স্কোয়ার রুট অফ দিয়ে দিলাম 144, 144 এর স্কোয়ার রুট কত? ইস কাজতে কনকেট করলাম। পরে যে ফাংশনটা লিখতে হবে সেটা হচ্ছে ম্যাথ ডট স্কোয়ার রুট, আর এখানে সংখ্যাটা দিয়ে দিতে হবে। আমি যেহেতু 144 এর করতে যাচ্ছি, তাহলে আমি এখানে 144 দেব। আচ্ছা, আপাতত ইনপুটটা কমেন্ট নোট করে রাখি, আমি নাম্বার এমনি দিচ্ছি ইচ্ছা মতো এখানে। তাহলে এটা, ও সরি সেভ করিনি। দেখেন স্কোয়ার রুট 144, মানে 144 এর স্কোয়ার রুট হচ্ছে 12, 12। একশোর যদি নেই তাহলে এখানে 100 দিলাম। দেখেন 100 হচ্ছে 10, এভাবে চলতে থাকবে যত দিব তার স্কোয়ার রুট, যে ম্যাথ ডট স্কোয়ার রুট এই ফাংশনটা বের করে দিবে। তো এখানে তো আমি নাম্বার দিচ্ছি, যে নাম্বারটা দিচ্ছি ওখানে এখানে বসাতে হচ্ছে। আমি যদি এখন ইনপুট নিতে চাই, তাহলে ইনপুট নিয়ে তো আমরা জানি, একটা সংখ্যা যেহেতু নিব তাই এই যে এর মধ্যে রাখলাম, ওই সংখ্যাটা এখানে বসাই দিব এ। আর এখানে তো 100 হয়ে আছে, 100 না, যে সংখ্যা দিব ওটা, সেজন্য এখানে আবার প্লাস দিয়ে আগে ডাবল কোটেশন করি, দিয়ে প্লাস দিয়ে এখানে এ, আবার প্লাস ডাবল কোটেশন। দেখেন দা স্কোয়ার অফ, এটা একটা স্ট্রিং, এ হচ্ছে যে মানটা পাবো, মানে যেটা আমি দেব ইউজার থেকে নিব ওই সংখ্যাটা থাকবে। আবার ইস হচ্ছে স্ট্রিং এর মধ্যে রাখলাম, মানে কনকেটেশন করে ম্যাথ ডট স্কোয়ার রুটের মধ্যে এ হলো, এ অ্যাসাইন করলাম। তাহলে এর যে সংখ্যাটা হবে, যদি 25 হয় বা 9 হয় বা 100 হয়, ওটার স্কোয়ার রুট বের করে দিবে আর এটা প্রিন্ট করবে। দেখি, ও সেভ করে নি। দেখেন নাম্বার যাচ্ছে, আমি দিলাম 625। দেখেন 625 এর স্কোয়ার রুট হচ্ছে 25। আচ্ছা, এখানে একটা স্পেস দিতে হতো, দিলাম। একশো 21 যদি দেই, তাহলে দ্য স্কোয়ার রুট অফ 121 ইজ 11, মানে 11 হচ্ছে এটা স্কোয়ার রুট। আবার যদি এখানে 25 দেই, এই যে 5 আসতেছে, যদি 9 দেই
তাহলে 3 আসবে, 9 এর স্কয়ার রুট হচ্ছে 3। এভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে করতে পারতেছি ইচ্ছা মতো। আচ্ছা, এটা স্কয়ার রুটের কাজ গেল। এরপর আরো ফাংশন আছে, কমেন্ট নোট করে রাখলাম। স্কয়ার রুট বের করলাম। এখন র্যান্ডম যদি চাই, র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য the random number is, এখানে তাহলে লিখতে হবে math dot random। এই র্যান্ডম ফাংশনটা র্যান্ডমলি মানে যে কোনো একটা নাম্বার জেনারেট করতেই থাকবে ইচ্ছা মতো। আর এটা সবসময় দশমিক নাম্বারের এদিকে দশমিকের পরের সংখ্যাগুলো র্যান্ডমলি নিতে থাকবে। সেটা দেখি, দেখেন। আচ্ছা, ইনপুটটা যেহেতু এখানে লাগতেছে না, আমি এখানে কমেন্ট নোট করে রাখলাম। দেখেন নাম্বার চেঞ্জ হতেই থাকবে, যতই রিফ্রেশ দিব নাম্বার চেঞ্জ হচ্ছে, র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, এলোমেলো ভাবে চেঞ্জ হতেই থাকবে। এটা হচ্ছে র্যান্ডম ফাংশনের কাজ। আচ্ছা, র্যান্ডম গেল। এরপরে পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনের জন্য আমি দুটো ইনপুটই নিই। আচ্ছা, আমাদের কখনো পাওয়ার ফাংশন বের করতে হয়, যেমন হচ্ছে 2 এর উপর যদি পাওয়ার 3 দেই তাহলে অ্যান্সার হয় 8, বা স্কয়ার যদি করি 2 এর উপর পাওয়ার 3 এর উপর পাওয়ার 2 দিলাম তাহলে অ্যান্সার আসবে 9। এভাবে আমরা ম্যাথ করছি, তাই না? যেমন হচ্ছে ম্যাথের সূত্র করছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a স্কয়ারের মান যে বের করতে হয়, এটা হচ্ছে 2, আর বা এই যে এটা যদি ধরি a স্কয়ার, মানে a হচ্ছে 3 আর স্কয়ার তো স্কয়ারই আছে, আর এটা হচ্ছে a কিউব, হচ্ছে মানে ভিত্তিটা হচ্ছে a বা 2, এর উপর পাওয়ার মানে ঘাত হচ্ছে 3, মানে 3 বার গুণ হবে এই 2টা, তাহলে অ্যান্সার আসবে 8। এখানে 3টা পাওয়ার হচ্ছে 2, মানে 3 এর উপরে পাওয়ার 2, মানে 3 হচ্ছে 2 বার গুণ হবে, গুণ হয়ে অ্যান্সার আসবে 9। তো আমাদের এইভাবে যদি পাওয়ার বের করতে হয় তাহলে আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে math dot pow পাও দিয়ে প্রথমে দিব a, এখানে যেমন লিখে দেখাই a স্কয়ার। এখন এর মান যদি 3 হয় বা 4 হয় তাহলে 4 স্কয়ার এমন হবে। তো এখানে প্রথমে আমাকে a দিতে হবে, যেটা ভিত্তি এটা, আর আমি যদি পাওয়ার যেটা দিব সেটা আমি b দিলাম, মানে এর উপর যে পাওয়ারটা থাকবে ওটা এই যে পরে ডানে দিতে হবে। আমি এখানে যে a b দুটো ইনপুট নিচ্ছি, এটা নিব হচ্ছে ভিত্তি আর বিটা হবে পাওয়ার, এর উপর পাওয়ার কত। এটা তাহলে চেঞ্জ করে দিই, আচ্ছা লিখলাম না কিছু, এটাই রাখলাম। কন্ট্রোল এস, ওপেন ব্রাউজার, কি হলো?
এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করিনি, কন্ট্রোল এস। এবার দেখেন আসছে। আমি যদি 3 স্কয়ার করতে চাই তাহলে প্রথমে 3 দিব, পরে 2, তাহলে আসলো 9। এবার যদি 3 কিউব করতে চাই, 3 উপর পাওয়ার 3, তাহলে আসবে 27। 5 দিলাম, 5 এর উপর স্কয়ার, 25 আসলো। এটা হচ্ছে পাওয়ার ফাংশনের কাজ। প্রথমে ভিত্তিটা থাকবে আর পরেরটা হচ্ছে পাওয়ার। এবার হচ্ছে ফ্লোর ফাংশনের কাজ যদি করি, এখানে দিলাম 70.678, আর নাম্বার নিচ্ছি না যেহেতু, তাই এগুলো কমেন্ট আউট করি। ফ্লোর ফাংশনের কাজ। আচ্ছা, আউটপুটটা দেখি আগে কি আসে। দেখেন 70 আসলো, আমি দিছি কত, 70.678। ফ্লোর কি করতেছে তাহলে, এই যে দশমিকের পরের সংখ্যাগুলো কাউন্ট করতেছে না, শুধু এই যে ইন্টিজারটা প্রিন্ট করতেছে। এখন এই জায়গায় যদি ফ্লোরের জায়গায় যদি আমি সেল দিই, তাহলে কি হচ্ছে, 71 হচ্ছে। আচ্ছা, আমি দুটো কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওটা হচ্ছে ফ্লোর আর এটা হচ্ছে সেল। ওকে, তাহলে দেখেন আমি ম্যাথ ডট ফ্লোর ফাংশনটাতে এই যে 70.678 রাখছি, আবার ম্যাথ ডট সেলের মধ্যে 70.678 দিছি। ও, 70.678, কন্ট্রোল এস। আচ্ছা, উপরে নাম্বারটাকে প্রিন্ট করি। দিলাম 70.678। আচ্ছা, ব্রেক ইউজ করতে হবে, এখানে লিখিয়ে দিই তাহলে নাম্বার ইস। এটা স্ট্রিং এর মধ্যে রাখলে তো প্রবলেম নেই, পুরোটাই রাখলাম। আর এখানে একটা ব্রেক দিয়ে দিলাম, পুরোটাই স্ট্রিং এর মধ্যে রাখতেছি। তো প্রথমে আমি হচ্ছে এই যে মেইন যে নাম্বারটা ওটা প্রিন্ট করতেছি, তারপরে দেখতেছি ফ্লোর ফাংশন ইউজ করে, সেল ফাংশন ইউজ করে কি আসে। আরে, ব্রেক দেওয়ার কথা মনেই থাকে না।
দেখেন নাম্বার হচ্ছে মেইন নাম্বার হচ্ছে 70.678 আর এটাকে যখন আমি ফ্লোর করলাম তখন অ্যান্সার আসলো কি 70 আর যখন সেল করলাম তখন আসলো 71। তার মানে হচ্ছে ফ্লোর মানে হচ্ছে যে আমাকে একদম যেটা লোয়ার লিমিট যেটা সেটা নিবে, শুধু 70 থাকবে, এই যে 70-র পরে কোনো দশমিক রাখবে না, মানে দশমিক যতই থাক 5-এর উপর থাক বা 2 থাক 1 থেকে 9 যেটাই থাক এটা শুধু হচ্ছে এই যে 70 থাকবে। আর সেল হচ্ছে 0.5-এর উপর হলে 1 যোগ করে আপার লিমিটটা হবে, মানে 70 থেকে 70.678 তো হচ্ছে 70 থেকে 71-এর মধ্যে, তাই না? ইন্টিজার মানটা, এজন্য হচ্ছে সেলের কাজ হচ্ছে এই যে আপার লিমিটটা নেয়া, মানে বড়টা নেয়া, আর ফ্লোরের কাজ হচ্ছে লোয়ার লিমিট নেয়া। দেখেন 70-র পর কিন্তু 0.6 ছিল, এটা পুরোটাই বাদ দিয়ে লোয়ারটা নিছে, শুধু ইন্টিজার সংখ্যা 70 নিচ্ছে। আবার সেলের ক্ষেত্রে কি হচ্ছে দশমিকের পর যে সংখ্যাটা আছে এটা বাদ দিয়ে আপার লিমিট একদম পুরো 71 এটা নিচ্ছে। এটা বুঝছেন কি? জি আপু বুঝতে পারছি। আচ্ছা, এগুলোই মোটামুটি ম্যাথ ফাংশন। আচ্ছা, আপনারা একটু এইগুলো ট্রাই করেন, একটার মধ্যে করলেই হবে, খালি কপি পেস্ট করবেন আর শুধু এই যে এই ফাংশনটা লিখে কাজ করবেন, হয়ে গেল। 4টা দিলাম, ফ্লোর, সেল, স্কোয়ার রুট আর র্যান্ডম। ট্রাই করলে ভাই মানে হয়ে যায়, বোঝা যায় তাড়াতাড়ি নিচে করলে। আচ্ছা, তো এইটুকু বুঝতে পারছেন তো আপনারা সবাই নাকি? সজীব, আপনি বুঝছেন? সজীব, নাজমুল হুদা, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যালো। আপু এখন আসতেছে। হ্যাঁ, ওই যে আপনি ডবল বার ইনপুট নিছিলেন ওটাই। আমি যদি এখানে 4 দেই তাহলে হচ্ছে 7 দিলাম, এখানে 7 আছে। আপু বুঝতে পারছি এখন। আচ্ছা, আজকে রাতের ক্লাসে জয়েন করবেন কে কে? জি ভাইয়া।
রাতের ক্লাসে জয়েন করবেন কে কে? আপনাদের গ্রুপে ক্লাস হবে ভাইয়া নাকি কয়টা থেকে ক্লাস হবে? ওদের ক্লাস হয় 10টা থেকে? ওদের গ্রুপে জয়েন করবেন নাকি আপনারা করবেন নিজেরা? ভাইয়া করি ওখানে দেখি। ওদের গ্রুপে জয়েন করলে শিখতে পারবেন অনেক কিছু নতুন। যে মানে করতে যাচ্ছি। আচ্ছা লিংক দিয়ে দিছি না আমি, লিংকটা রাখেন সবাই, জি আমি বলে দিব না। ভাই, এটা তো ফেসবুকের লিংক মনে হচ্ছে। ফেসবুকের লিংক? না মানে ওটার ভিতরে আবার লিংক আছে। ফেসবুক ওইটার ভিতরে আবার লিংক আছে দেয়া। আমি একটু আচ্ছা 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 ঠিক আছে, তারপর আমি যদি বিয়ে হয় আমি আপনাদের লিংক ইয়েতে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিব না, ক্লাসের লিংকটা আচ্ছা গ্রুপে ভাইয়া, দিয়ে দিব। তাহলে 10টায় ক্লাস হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আজকে থাক, ওকে, 8টা বেজে গেছে। ধন্যবাদ সবাইকে। জি ভাইয়া।